হইল? এই একটু যাও তো, বৌমারে গিয়ে বলো যে গান বাজনা বন্ধ করতে, আমার অনেক কষ্ট হইতেছে, আমার মাথার রগগুলো ছিঁড়ে যাইতেছে। নিষেধ করলে যদি না শুনে? আর গিয়ে বলো যে তোমার শ্বশুরে বলছে বন্ধ করতে, সে তো অসুস্থ মানুষ, যাও, আমার সহ্য হইতেছে না, যাও একটু। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। উফ, কিরে গান বন্ধ করলি কেন? বৌমা, কি হয়েছে মা? আপনি এখানে কেন, কিছু বলবেন? জানোই তো তোমার শ্বশুরের হার্টের সমস্যা, এত জোরে জোরে গান বাজনা চালাইতেছো, ওনার তো অনেক সমস্যা হইতেছে মা। কিছুক্ষণের জন্য কি গান বাজনা একটু বন্ধ রাখা যায়? মা, বছরের একটা দিন আমি আমার বার্থডে সেলিব্রেট করি, তাতে আপনাদের এত সমস্যা? মানে 2-3 ঘন্টা কি কানে তুলা দেওয়া থাকা যায় না? আমার তো সমস্যা হইতেছে না, কিন্তু তোমার শ্বশুর তো হার্টের পেশেন্ট। ঠিক আছে, আপনি বাবাকে যেই বলুন কানের মধ্যে যেন তুলা দিয়ে রাখে। আমি এই সব ঝামেলার জন্য আমার বার্থডে সেলিব্রেট আমি পিছিয়ে যেতে দেবো না। হ্যাঁ, এই যে ধরো তুলা, তোমার বৌমা বলছে কানের মধ্যে তুলা দিতে, তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না। ধরো। কি ব্যাপার, তুমি গান বন্ধ করলে কেন? বাসার মধ্যে তোমরা এগুলো কি শুরু করছো? এটা কি ক্লাব নাকি কোনো কনসার্টের জায়গা? সাগর, আস্তে কথা বলো, দেখতেই পাচ্ছ এখানে আমার ফ্রেন্ড সার্কেল রয়েছে। তাতে আমার কিছু আসে যায় না। মানে তুমি বাসার মধ্যে এরকম আমোদ ফুর্তি করতেছো, তোমার কি লজ্জা লাগে না? তো আমি কি করব? আমি আমার বার্থডে সেলিব্রেট করব না? বার্থডে সেলিব্রেট করবা, বার্থডে কি অন্যভাবে পালন করা যায় না? দেখুন, আপনি কিন্তু শুধু শুধু নীলার উপর রাগ করছেন, এভাবে না বললেও পারতেন। এই তুমি একদম চুপ থাকো। আমার বউয়ের সাথে আমি কিভাবে কথা বলবো না বলবো সেটা আমি তোমার থেকে শিখবো না। চুপচাপ দাঁড়ায় থাকো, নাহলে বাসা থেকে চলে যাও। এইভাবে অপমান করলে আত্মসম্মান নিয়ে কেউ দাঁড়াবে না। চল সবাই। আরে দাঁড়া, তোরা কোথায় যাচ্ছিস ওর কথা শুনে? এভাবে বাড়িতে ডেকে অপমান না করলেও পারতি তুই। ওর সাথে কথা বলতেছিস কেন? আর নীলা, তুই আমাদের আর কল দিবি না। আর দোস্ত, কোথায় যাচ্ছিস তোরা? শোন না। আরে সাগর, এটাই ছিল তোমার ভালোবাসার প্রতিদান? এই প্রতিদান পাওয়ার জন্য কি আমি তোমাকে বিয়ে করেছিলাম? একদম ভালোবাসা টানবা না। বাসার মধ্যে কোনো আমোদ ফুর্তি চলবে না। মাত্র 3 মাস না যাইতেই তোমার এমন রূপ। ফিউচার আর কি দেখতে হবে তা আল্লাহই জানে। বাবা, তোমার কানে এগুলো কি? তোর আব্বার কানে একটু তুলা দিছিলাম, ওই গান বাজনার শব্দে তোর আব্বার নাকি সমস্যা হইতাছে, আবার হার্টও সমস্যা করতেছে। মা, আমি এক্সট্রিমলি সরি, মানে আমার জন্য তোমরা এত কিছু সহ্য করছো, তোমরা কিছু মনে করো না প্লিজ। আরে বাবা, রাখ এগুলো। বৌমা বয়স কম, অবুঝ মানুষ, আর এই বয়সে মেয়েরা একটু আনন্দ ফুর্তি করতে চায়। তুই আবার এগুলা নিয়ে বৌমারে কিন্তু কিছু বলিস না। দোকান থেকে আসছোস, যা হাত মুখ ধুয়ে আনে, যা। মা, এখানে 20,000 টাকা আছে, তোমার কাছে রেখে দাও, আমার যখন লাগবো তোমার থেকে নিয়ে নিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসি।
আমি আর এই বাসায় থাকবো না। এই বাসায় থাকবা না মানে? কই থাকবা তুমি? কই যাবা? আলাদা বাসা ভাড়া নিয়ে থাকবো। আমি তোমার বাবা মায়ের সাথে এক মুহূর্তে এই বাসায় থাকবো না। মানে কি পার্টির সাথে সাথে কি নেশাও করছো নাকি তুমি? উল্টাপাল্টা কি বলতেছো? সাগর, আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না। তুমি ওকে বিয়ের আগে কি বলেছিলে? হ্যাঁ, তুমি বলেছিলে আমাদের সুন্দর একটা সংসার হবে, এইটাই তোমার সুন্দর সংসার। এখানে খারাপ কিসের আমি তো বুঝতেছি না। হ্যাঁ, মানে স্বামী শ্বশুর শাশুড়ি এগুলো নিয়েই তো একটা সুন্দর সংসার। আর তোমার শ্বশুর শাশুড়িতে অ্যালার্জি কিসের? অ্যালার্জি? সাগর, আজকে আমার বার্থডে ছিল, অ্যাটলিস্ট তুমি আমাকে বিকেলে দিকে একটু ঘুরতে নিয়ে যেতে পারতে। তুমি তো তাও করনি। বউ হিসেবে এতটুকু তোমার কাছে আমার আশা করা যায় না? আমি তো আর সারাদিন বসে থাকি না, আমি তো কাজে ব্যস্ত থাকি, তাই না? তোমার আমি নিয়ে যেতে পারি না তাই বলে তুমি বাসার মধ্যে আসর বসে দিবা? আমার বেলা কোনো যত্ন থাকবে না, সব যত্ন খালি বাবা মা বাবা মা আর বাবা মা। আমাকে বিয়ে না করলেও তুমি পারতে। আগে যদি জানতাম যে বিয়ের পরে এত ঝামেলা হবে, জীবনে বিয়ে করতাম না। ও, 3 মাস হতে না হতে তোমার বিয়ের সাথে মিটে গেল? হ্যাঁ, আমাকে এখন তোমার ভালো লাগে না? দেখো, সারাদিন পরে দোকান থেকে আসছে, মন মেজাজ খুব খারাপ। সামনে আর বকবক করবা না, শোনো। দেখো, আমি তোমাকে বলে দিচ্ছি, আমি কিন্তু কালকে বাসা খুঁজতে যাব। সময় মতো যদি কল দেয়া না পায় কেমনটা লাগে। সারাটা দিন যে কি করে, কই যে থাকে কিছুই জানি না। আপু, আপনাদের ফ্যামিলি মেম্বার কয়জন? জি, আমরা দুজন, আমি আর আমার হাজবেন্ড। আচ্ছা, শ্বশুর শাশুড়ি বা অন্য কেউ নেই? হ্যাঁ আছে তো, কিন্তু ওনারা কেউ আমাদের সাথে থাকবে না। আমি আমার হাজবেন্ড দুজন একাই থাকবো। তাহলে তো কোনো অসুবিধাই নেই, আপনার ফ্যামিলিও ছোট। আপনার যদি বাসা পছন্দ হয় তাহলে কিন্তু নিতে পারেন। হ্যাঁ, বাসা তো আমার অনেক পছন্দ হয়েছে, খুব ঠান্ডা পরিবেশ। আর আমি চাচ্ছি আপনাকে আজকের মধ্যে 1 মাসের অ্যাডভান্সটা করে দিতে। হ্যাঁ, শিওর। জি, এখানে 15,000 টাকা আছে, আপনি একটু গুনে নেবেন। নীলা, এই নীলা, নীলা। সাগর রে, ও বৌমা তো বাড়িতে নাই। বাড়িতে নাই মানে কই গেছে? ওরে সকাল থেকে আমি ফোন দিতেছি, একটা ফোনও তো রিসিভ করলো না। মনে হয় কোনো কাজে বাইরে গেছে। মা বাইরে গেছে, ওরা তো জিজ্ঞেস করবা কই যাইতেছে। তোর বউ কি আমারে কৈফিয়ত দিয়া বাইরে যায়? তুই জানোস না তোর বউ কিরকম? ছেলেকে বাসা একা পেলে কি কান পাড়া দেওয়া লাগে মা? ও মা, আমি এবার কখন কান পড়া দিলাম? সাগর আমারে জিজ্ঞাসা করছে, আমি খালি উত্তর দিছি। আর বৌমা, আমার ছেলের বিয়া দিছি দেখে কি আমি আমার ছেলের সাথে কথাও বলতে পারবো না? এই, তুমি কই গেছিলা? একটা কাজে গিয়েছিলাম। কাজ? হ্যাঁ, কি এমন গুরুত্বপূর্ণ কাজ যে তোমার আমি সকাল থেকে ফোন দিতেছি, একটা ফোনও তুমি রিসিভ করলা না? বাসা খুঁজতে গিয়েছিলাম। বাসা? কিসের বাসা? ওমা, এত আকাশ থেকে পড়ার মতন অভিনয় করছো কেন? তোমাকে কালকে রাতে আমি বলি না আমি বাসা খুঁজতে যাব? সে বাসা খুঁজতে গিয়েছিলাম। আমি কি তোমারে বলছি বাসা খুঁজতে? হ্যাঁ, আমি তোমারে বলছি না আমরা এই বাসাতেই থাকবো, এখান থেকে কোথাও যাবো না? কিন্তু আমি এখানে থাকবো না। তোমার বাবা মায়ের সাথে আমি এক মুহূর্তে এখানে থাকতে চাই না। হয়তো তারা থাকবে, আর নয়তো আমি এই বাসায় থাকবো। এই, বাড়াবাড়ির একটা সীমা থাকে। আমার বাবা মা কই থাকবে না থাকবে সেটা আমি বুঝবো। এইসব ব্যাপারে নেক্সট টাইম যদি না গলাতে আসো কিন্তু খারাপ হয়ে যাবে ব্যাপারটা। তাই তুই বৌমার গায়ে হাত দিলি কেন? এটা কিন্তু খুব খারাপ হয়েছে, এটা করা তোর উচিত হয় নাই। বৌমা, যাও তো যাও, তুমি ঘরে যাও। থাক মা, আপনাকে এত ঢং করতে হবে না। এত নাটক করে লাভ কি? আমি বাসা অ্যাডভান্স করে আসছি, আমি ওখানে চলে যাব। অ্যাডভান্স? কিসের অ্যাডভান্স? অ্যাডভান্সের সব টাকা তুমি ফেরত নিয়ে আসবা। আমি তোমার বলছি না এই বাসা থেকে কোথাও যেতে পারবা না, এই বাসা থেকে এক পাও তুমি নড়তে পারবা না। দেখো, আমি কোনো টাকা ফেরত আনতে পারবো না। আর শোনো, তুমি যদি আমার সাথে না থাকো, আমি একা ওই বাসায় থাকবো। বিয়ে তো করেছই, ভরণ পোষণের টাকা প্রতি মাসে মাসে পাঠিয়ে দিও, তাহলে আমার হবে। আর তুমি তোমার বাবা মায়ের সাথে এখানেই থেকো, আমার কোনো সমস্যা নেই। রান্না হয়ে গেছে, তুই খাইতে আয়। মা, তুমি বাবারে খাবার দাও, আমি আসতেছি। হ্যালো। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? আম্মা বেশি ভালো নাই। এই নীলার আচার ব্যবহারের দিন দিন আমি একদম পাগল হয়ে যাচ্ছি। কি বলো বাবা?
কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো। আম্মা, নীলার পাগলামি আর ব্যবহার আমার প্রচুর বিরক্ত লাগতেছে। ও আমার সাথে, আমার বাবা মার সাথে খুব খারাপ ব্যবহার করে। ওই দিন আমারে বলতেছে যে আমার বাবা মারে নাকি আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো। ছি ছি ছি, এসব কেমন ধরনের কথা? আম্মা, আপনি বলেন এটা কোনো কথা? আমি আমার বাবা মার একটা মাত্র ছেলে, আর আমি দোকানদারি করে যা ইনকাম করি তা দিয়ে তো আমার সংসার দিব্যি চলতেছে। তাহলে আমি আমার বাবা মারে কেন বৃদ্ধাশ্রমে রাখতে যাব? ছি 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 ছি, এগুলি কেমন কথা? এসব কথা মুখে এনো না বাবা। আর তোমার বাবা মাকে না এগুলি বলতে যেও না, তারা মনে অনেক কষ্ট পাবে। মা বাবার দোয়া হচ্ছে সবচাইতে বড় দোয়া। আম্মা, ওই দিন তো মা বাবার সামনেই বলতেছিল ওনাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে। মা বাবা তো জানে ও কি চায়। আর তাছাড়াও তো নতুন একটা ঘটনা ঘটাইছে। আবার কি করেছে? আম্মা, ওই জন্য বাসা থেকে বেরিয়ে গেছে। ও নতুন বাসা খুঁজতেছে, ইভেন তো নতুন বাসাতেও অ্যাডভান্সও করে আসছে। আমারে বলতেছে আমরা নাকি আলাদা হয়ে যাবো, আর আমার বাবা মা নাকি আলাদা থাকবে। বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাদের বাসায় এসে নীলাকে খুব ভালো করে বোঝাবো। আজকে ওর মাথা থেকে এইসব ভূত আমি নামাবো। আম্মা, আপনি একটু আসেন, আইসা ওর একটু বুঝান। আমি আর পারতেছি না, আমি একদম পাগল হয়ে যাচ্ছি। বললাম তো বাবা, আজই আমি তোমাদের বাসায় আসবো, তুমি কোনো চিন্তা করো না। তুমি এখন কোথায় বাবা? না আম্মা, দোকানে যেতেছি। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি ভালো থেকো, আর তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা আম্মা, আমি রাখলাম। হ্যাঁ, পরে কথা হবে। ঠিক আছে। নীলা, মাথা থেকে এসব পাগলামি চিন্তা ভাবনা বাদ দে। নতুন বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই। শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে এখানেই থাক। কিন্তু মা, আমার তো ওই বুড়ো বুড়ো দুটাকে একদমই সহ্য হয় না। চুপ, একদম চুপ। তারা তোর স্বামীর বাবা মা, হয়তো এখন বৃদ্ধ হয়েছে বলে তোর কাছে ভালো লাগছে না। এক সময় কিন্তু তোকে ওরকম হতে হবে। সময় কিন্তু কারো জন্য থেমে থাকে না, মনে রাখিস। সেটা না হয় সময়টা সময়তেই দেখা যাবে, কিন্তু আমি তো ওদের জ্বালায় বুড়ো হওয়ার আগেই মরে যাব। আমি একটা কথা বলে রাখি, তুই কিন্তু নিজের কপাল নিজে পোড়াচ্ছিস। এখনো সময় আছে, ভালো হয়ে যা। মা, আপনি ওকে কেন কথা শোনাচ্ছেন? ও যদি তাদের সাথে থাকতে ভালো না লাগে, ও কি করবে? ও কি জোর জবরদস্তি করে ওদের সাথে থাকবে নাকি? ভাবি, তুমি একদম ঠিক বলেছো। মাকে একটু বুঝাও না। আমি একা থাকতে চাই, আমার ফ্যামিলিটাকে, আমার পরিবারটাকে আমি নিজের মতো সাজাতে চাই। তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো। তোমার যেখানে যেভাবে থাকতে ভালো লাগে সেভাবেই থাকবে। এত কারো কথা শোনার কোনো দরকার নেই। বোমা, তুমি একটু চুপ করো। তুমি কি একটু ভালো বুদ্ধি দিতে পারো না? সব সময় শুধু কুবুদ্ধি দেওয়ার ধান্দা। মা থামো তো, নাও খাবার নাও। দেখো, আমি তোমার জন্য আজকে নিজের হাতে গরুর মাংস রান্না করেছি, খেয়ে বলবা কেমন হয়েছে। নাও। কি ব্যাপার? তুমি না গেলে সাগর মাংস কিনতে পাঠাইছে? মাংস কই? মাংস মনে হয় শেষ হয়ে গেছে। বৌমার মা আসছে, ভাবি আসছে, খাওয়া শেষ। আর তোমার তো হার্টের সমস্যা, মাংস খাইতে হইব না, ভাজি আর তরকারি দিয়ে খায় নাও। আমগো জন্য একটু রাখবে না? খায়া নাও তো। যতদিন তুমি সুস্থ ছিলা, চাকরি করছো, আমরা তো খাইছি। এখন ও নতুন সংসার, পোলাপান মানুষ, এখন ওরাই খাক। খাও তো, খাওয়া শুরু করো। শোন, সংসার করতে গেলে সংসারে এরকম ছোটখাটো ঝগড়াঝাটি হয়েই থাকে। আবার সব কিছু ঠিকঠাক করে একসাথেই থাকতে হয়। না, তোমার কি মনে হয় আমি কোনো চেষ্টার কমতি রেখেছি? আমি সব রকমের চেষ্টা করে দেখেছি, কিন্তু কোনোভাবেই পারছি না। নীলা, তুমি নতুন বাসায় গেলে কিন্তু খুব ভালো হবে। মা গিয়ে তোমার সাথে থাকতে পারবে। মা, আপনার জন্য কিন্তু খুব সুবিধাই হলো। কেন বৌমা, আমাকে কেন মেয়ের বাড়িতে গিয়ে থাকতে হবে? আমার ছেলের কি বাড়িঘর নেই? মা, খাওয়ার সময় তো কথা বলতে হবে না, খেয়ে নাও। বাবা, বাবা, কেমন লাগছে? এই তো আছি, ভালো ভালো আছি। দুপুরে গরু মাংস খেয়ে কি একদম নাক টেনে ঘুমাচ্ছ? ঢেকেও তো তোলা যাচ্ছে না। মাংস তো খাইতে পারি নাই বাবা, ওই মেহমান আসছিল তো,
মনে হয় শেষ হয়ে গেছিল। আচ্ছা, মাংস যখন কিনলি তখন একটু বেশি করে কিনতি। গরুর মাংস পাওনি মানে? মা এসব কি শুনছি? বাবা, মেহমান আসছিল তো, এই জন্য মনে হয় শেষ হয়ে গেছে। বৌমা বললো, আমি আর কি করবো বল। নীলা, এই নীলা, আরে থাক থাক, বৌমারে ডাকিস না, এখন একটা ঝামেলা বাঁধবে। ডাকার দরকার নেই বা মাংসের দরকার নেই আমাদের। কি হয়েছে তো চিৎকার করে ডাকছো কেন? বাজার থেকে 1.5 কেজি গরুর মাংস আনলাম, 2 ধরনের মাছ আনলাম, এগুলো সব গেল কই? আমার বাবা মা খেতে পারেনি কেন? আসলে হয়েছে কি, রান্নাটা অনেক মজা হয়েছিল, তাই ভাবি আর মা মিলে প্রায় অনেকটাই খেয়ে ফেলেছে। আমিও খেয়েছি। তুমি কোনো টেনশন করবে না, আমি তোমার জন্য ফ্রিজে তুলে রেখেছি। তুমি আসো, তোমাকে আমি খেতে দিচ্ছি। আমার বাবা মা খেতে পারেনি আর তুমি সেগুলো গলা অবধি খেয়ে আবার ফ্রিজে রেখে দিয়েছো। ওনাদের কি পেট নিয়ে ওনাদের খেতে মনে চাও না? বাবা, এত দরদ? ঠিক আছে, তোমার যদি এত দরদ উঠলে পরে তুমি রান্না করে খাওয়াতে পারো না? আমি কি তোমাকে না করেছি? আমার মাকে আমি যেমন রান্না করে খাইয়েছি, তোমার মার যদি খেতে ইচ্ছা হয় না, তুমিও রান্না করে খাওয়াবে। মা, রেস্টুরেন্টে যাচ্ছি গরুর মাংস আনতে। না না, আরে বাপরে, আমার কথাটা শুন। তো রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই, এত টাকা পয়সা কেন খরচ করবি? আমরা খাবো না গরুর মাংস, লাগবো না। কোনো সমস্যা নেই মা, আমি যাবো। আর লাগবে না তো। না, তুমি কেন শুধু শুধু পরের এত কথা কইতে গেলা? এত ভেজাল করানোর কোনো দরকার আছে? শুধু শুধু একটা ঝামেলা বাঁধলো। হ্যালো মা, ওই যে তোমার কাছে ওই দিন যে 20,000 টাকা দিছিলাম না, মতিনটা বাসায় বাড়াই দিয়েছি, ওর কাছে একটু দিয়ে দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মতিন আসুক তাহলে। আচ্ছা মা, ওই টাকাটা একটু তাড়াতাড়ি গুছিয়ে রেখো, ও গেলে জানে দিয়ে দিতে পারো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মা, মতিন কি বাসায় গেছে? বাবারে, টাকাটা তো খুঁজে পাইতেছি না। কি কহ, টাকা খুঁজা পাইতেছে না মানে? একটু ভালো মতো খুঁজো না, বাসাতে তো আসছে টাকা। আমি সবখানে দেখছি বাপ, টাকাটা নাই। কি কও, টাকা নাই মানে? আচ্ছা বুঝতে পারছি মা, তুমি টেনশন করো না, আমি দেখতেছি। হ্যাঁ তুমি কি আমার কাছে টাকা দিছো নাকি? আমি কি করে জানবো? আমি জানি টাকা তোমার কাছে আছে। টাকা কি করছো না করছো আমার শোনার সময় নাই, তোমার টাকা দাও। একটা কাজে খরচ করে ফেলছি। কি তোমার এমন কাজ? হ্যাঁ, টাকাটা আমি রাখছি দোকানের মাল ওঠানোর জন্য, আমার এখন ইমিডিয়েটলি টাকা দরকার, টাকা ফেরত দাও। কিসের টাকা টাকা শুরু করছো? বললাম না টাকা খরচ করে ফেলছি। একটা বাসা দেখতে গিয়েছিলাম, বাসাটা খুব সুন্দর ছিল, আমার পছন্দ হয়েছে, এই জন্য ওই টাকাটা ওখানে অ্যাডভান্স করে দিচ্ছি। আমি বলছিলাম তোমার আমার টাকা লাগবে। হ্যাঁ বলছিলাম আমরা আলাদা হবো না। প্রতিটা মেয়ের একটা স্বপ্ন থাকে, বিয়ের পর আলাদা একটা সংসার হবে, কিন্তু তুমি আমার সেই স্বপ্ন পূরণ হতে দিচ্ছ না কেন? দেখো নীলা, বাবা অসুস্থ, মা সবসময় বাবার পাশে থাকে, আর এই অবস্থা যদি আমরা চলে যাই তাদেরকে দেখবে কি? মা সবসময় বাবারা দেখবে, রান্না করবে নাকি ঘর সামলাবে বলো তো? দেখো আমি এত কিছু শুনতে চাই না, আমি বাবা মাকে ছাড়া কোথাও যাবো না, আর আমার টাকা আজকের মধ্যেই লাগবে, তুমি রাতের মধ্যে ম্যানেজ করে রাখবে, আমি নিয়ে যাবো। এই যে তোমার টাকা। বাহ, অ্যাডভান্সের টাকা নিয়ে আসছো, খুব ভালো কাজ করছো, মানে এতদিনে তোমার মাথায় ভালো একটা বুদ্ধি আসছে। আমার তো 20,000 টাকা ছিল, এখানে 15,000 কেন? ও, বাকি 5,000 টাকা তো গাড়ির পিছনে খরচ হয়েছে। আসলে হয়েছে কি, বাবা মাকে ভালোভাবে পাঠানোর সময় আর কি একটা ভালো গাড়ি দরকার ছিল, তাই আমি ওই 5,000 টাকাতেই গাড়ি ম্যানেজ করেছিলাম। মা বাবাকে
পাঠাইছো মানে মানে তারা কোথায়? আমার একটা বন্ধু আছে, ওই বন্ধুর আঙ্কেল ভালো একটা বৃদ্ধাশ্রমে কাজ করে। আমি আঙ্কেলের সাথে কথা বলে বাবা মাকে ওখানে পাঠিয়ে দিয়েছি। তুমি আমার বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে আসছো? মানে আমি বাড়িতে থাকতে তুমি আমার বাবা মারে বাড়ি থেকে বের করে দিছো? তুমি তো আমাকে সেদিন বললে যে আমরা যদি নতুন বাসায় চলে যাই তাহলে বাবা মার খেয়াল কে রাখবে, তাই তো আমি ওখানে পাঠিয়ে দিই। চুপ, একদম চুপ। আমি আজকে আমার বাবা মারে ফিরে আনবো, আর তারপরে এই বাড়িতে তুমি থাকবা না আমার বাবা মা থাকবে সেটা আমি পরে সিদ্ধান্ত নিই। থামেন থামেন থামেন, রাখেন এখানে। আম্মা আপনি এত রাতে এখানে? আসলাম। তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ যাচ্ছিলাম। আচ্ছা সমস্যা নেই, আপনারা আমি উপরে দিয়ে তারপর যাবো। ঠিক আছে বাবা। আচ্ছা মা আসছে। মা আসছে তো আমি কি করব? মাথায় তুলে নাচবো? আমি তোমার মাকে মাথায় তুলে নাচতে পারবো না, তুমি নাচো। দেখো আমি অনেক সহ্য করেছি, আর সহ্য করতে পারছি না। তোমার মা বাবা যদি এই বাসাতে থাকে আমি আজকে রাতের মধ্যে বাসা থেকে চলে যাব। আশ্চর্য, তুমি এরকম করতেছো কেন? আমি এমনই। কেন তুমি জানো না? কোথায় ওই মহিলা? কোথায় ওই মহিলার জন্য আমাদের সংসার অশান্তি লেগেই রয়েছে। ঠিক আছে, লেগে থাকো, কোনো সমস্যা নেই। আমি আর এই সংসারে থাকতে চাচ্ছি না। তুমি আর তোমার মা মিলে এই সংসারে থাকো, আমি চলে যাব। কি ব্যাপার, ওই মহিলা সামনে আসছে না কেন? এই মহিলা সামনে আসছেন না কেন? সামনে আসেন বলছি। মা তুমি এখানে? ছি নীলা, তুই তো শ্বশুর শাশুড়ির সাথে এভাবে ব্যবহার করিস? তাদেরকে তুই বৃদ্ধাশ্রমে রেখে আসলি? কিন্তু মা তুমি এত রাত্রে এই বাসায়? আসলাম, তোর ভাবি আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আমি আর সহ্য করতে পারছিলাম না। কি বলছো মা? ভাবি তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে মানে? ভাইয়া শুনেনি? আর অন্য একটা মেয়ে এসে তোমাকে বাড়ি থেকে বের করে দেয় কি করে মা? যেভাবে তুই তোর শ্বশুর শাশুড়িকে বের করে দিয়েছিস সেভাবেই ও আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। তুই আর তোর ভাবির মধ্যে তো কোনো পার্থক্য নেই, একই তো। মা আমার কথা আলাদা, কিন্তু তুমি এভাবে চলে আসলে কেন? হ্যাঁ এসেছি, আমার ভুল হয়েছে। যেখানে আমার মেয়ে এরকম সেখানে আমার আশা একদম ঠিক হয়নি। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, আমি আমার বাসায় ফিরে যাচ্ছি। দাও বাবা। মামা আমি তোমার সাথে যাবো মা। আচ্ছা আমি মার সাথে একটু বাড়িতে যাচ্ছি। হ্যাঁ যাও যাও, একদম বের হয়ে যাও, না আসলেই ভালো হবে। কি ব্যাপার, এত রাতে আমার বাড়িতে চিৎকার চেঁচামেচি কেন? কি হয়েছে? ভাবি তুমি নাকি মাকে বাসা থেকে বের করে দিয়েছো? তোমার একটু ভুল আছে। আমি মাকে বাসা থেকে বের করে দিইনি। আমি মাকে বলেছিলাম যে আপনাকে ভালো একটা বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। মা তাতে রাজি হয়নি। পরে আমি বলেছি আপনার যেখানে খুশি যেতে পারেন, ব্যাস। ভাবি ভাইয়া বিদেশে থাকে তার মানে এই না যে তোমার যা ইচ্ছে তুমি তাই করবে। আরে ভাই তো ভাইয়ার, তুমি মাকে তাইয়া দেওয়ার কে? কি আশ্চর্য! হ্যাঁ, তুমি যেই বাসায় থাকো সেটা তো তোমার স্বামীর বাসা। তুমি যদি তোমার স্বামীর বাসা থেকে তার বাবা মাকে বের করে দিতে পারো, তাহলে আমি আমার স্বামীর বাসা থেকে তার মাকে বের করে দিলে সমস্যাটা কোথায়? ভাবি তুমি আর আমি এক না, অ্যাটলিস্ট তোমার সাথে আমাকে কম্পেয়ার করবে না। ওকে ফাইন, তোমার মা এই বাড়িতে থাকতে পারে, আমার কোনো প্রবলেম নাই। বাট আমার কোনো ব্যাপারে যেন সে তার নাকটা না গলায়। ঠিক আছে বৌমা, আজকের পর থেকে তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো থাকবো। তারপর তুমি এই বাড়িতে আমাকে একটু থাকতে দাও। আমি ওর সাথে যেতে চাই না। তাছাড়া তুমি আমাকে কোন বৃদ্ধাশ্রমে দিতে চেয়েছিলে, সেখানেও আমি থাকতে পারবো, আমার কোনো কষ্ট হবে না। তারপর ওর সাথে আমি থাকতে চাই না।
ভাবি দেখো, তুমি কিন্তু একদমই ঠিক করছো না। আমি কিন্তু ভাইয়ের কাছে সবকিছু বলে দিব। কাকে ভয় দেখাচ্ছ? আমাকে? আমিও কিন্তু ইচ্ছে করলে সব বলতে পারি, আমারও কিন্তু মুখ আছে। আর শোনো নীলা, যেই কাজটা নিজে করে বেড়াচ্ছ সেটা আরেকজনকে মানা করতে এসো না। নীলা, তোর শ্বশুর শাশুড়িকে যেখানে পাঠিয়েছিস পারলে সেখান থেকে তাদের নিয়ে আয়। তা না হলে তুই কখনো আমি যে তোর মা সেই পরিচয়টা দিতে আসিস না। আমি তোর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। বিয়ে শাদী মানুষের জীবনে বারবার আসে না। আমরা চাই বৌমারে নিয়ে তুমি আলাদা হয়ে থাকো। বাবা তুমি এবার কি বলতেছো? এটা এটা কখনোই সম্ভব না। তোর আব্বার আমি মিলে এই সিদ্ধান্ত নিছি। দিন দিন না তো অশান্তি ভালো লাগে না বাপ। তোরা আলাদা বাসায় উঠা যা, আর মাস শেষে আম করে ভরণ পোষণ দিলেই তো হয়ে যায়। মা তোমরা কি পাগল হয়ে গেছো? আমি তোমাদেরকে ছাড়া থাকবো কিভাবে বলো? মা প্লিজ এইসব বলো না প্লিজ। আরে সকাল বিকাল এসে দেখে যাবি, সমস্যা তো নাই, কিন্তু তোকে আলাদা থাকতেই হবে। আর না হইলে আমরা নিজেরাই বৃদ্ধাশ্রমে চলে যাব। মা তুমি বাবা একটু বোঝো না, বাবা এগুলো কি বলতেছে? আমারও একই কথা। তুই আমার গোর ছেলে, আমরা তো ছেলে হিসেবে তোর খারাপটা চামু না। তুই বৌমারে নিয়ে আলাদা বাসায় উঠা যা বাপ। শোনো, তুমি যে বাসে অ্যাডভান্স করছিলে আমরা সেখানে চলে যাব। একটু খোঁজ নিয়ে দেখো তো ফ্ল্যাটটা ফাঁকা আছে নাকি ভাড়া হয়ে গেছে। কি সত্যি? সত্যি আমরা আলাদা হব? হ্যাঁ, বাবা মাও চায় যে আমরা আলাদা হয়ে যাই, কারণ তোমার যন্ত্রণা সহ্য করতে পারতেছে না তারা। ঠিক আছে, আমি কালকে খোঁজ নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঘুমাও। সাগরের সারা তো কোনোদিন খাই নাই, খাইতে নিলে খালি ছেলেটার কথা মনে পড়ে।
হ্যালো মা। মা, আমি না পড়ে যে পায়ে খুব ব্যথা পেয়েছি, হাঁটতে পারি না। ইভেন ওয়াশরুমে যেতে হলেও আমার সাগরের হেল্প নিতে হয়। মা, আমি আর একা থাকতে পারছি না, আমার একা থাকতে খুব কষ্ট হচ্ছে। হওয়ারই কথা, যে মেয়ে নিজের শ্বশুর শাশুড়িকে অপমান করে, তাদের অভিশাপ মাথায় নিয়ে স্বামীকে নিয়ে আলাদা হয়ে যায়, সেরকম মেয়ের আমার কোনো দরকার নেই। তোর ওই নতুন বাসায় আমি কোনোদিন যাব না। রাখ ফোন, রাখ। সরি, তুমি আমার জন্য 2 দিন ধরে দোকানে যেতে পারছো না। আমি কি করবো বলো, আমি তো ইচ্ছে করে এমন করিনি। সমস্যা নেই, আজকে যাব। আজকে যাবে মানে? তুমি এসব কি বলছো? আমার এই অবস্থা আর তুমি আজকে দোকানে যাবে আমাকে একা রেখে? আচ্ছা, আমার প্রতি তোমার এত অবহেলা কেন বলো তো? কোনো অবহেলা নাই, আমি মাকে সবকিছু জানাইছি আর মা আসতেছে, তোমার সাথেই থাকবে। তোমার মা এই বাসায় আসবে? সত্যি? হ্যাঁ সত্যি। তুমি সবসময় আমার মা বাবাকে অপমান করেছো, অবহেলা করেছো, কিন্তু তারা তোমাকে সবসময় মেয়ের মতোই দেখেছে। তুমি তাদের কদর বুঝলে না। ওই তো মা মনে চলে আসছে, আমি নিয়ে এসি। হাই হাই রে, কেমনে এরকম হইল? এই 3 দিন হইছে বৌমা ব্যথা পাইছে, তুই আমার আজকে জানালি? তোরে যে আমার কি করতে মন চাইতাছে। মা আমি তো ভাবছিলাম যে ও সুস্থ হয়ে যাইব। ওই তুই কি ডাক্তার? তুই যে এই কথা কস? বৌমা তুমি কোনো চিন্তা করো না মা, আমি আইসা গেছি, তোমার আর কোনো চিন্তা নাই। তোমার সেবা যত্ন, রান্না বাড়ি যা লাগে সব আমি করে দেবো মা, তুমি খালি আরাম করবা। আচ্ছা মা, তাহলে আমি দোকানে যাই, তোমার কিছু প্রয়োজন হলে আমার একটা কল দিও। আচ্ছা ঠিক আছে, যা। বেশি ব্যথা পাইছো মা? আহারে কি একটু অবস্থা, কেমনে হইলো? ওই পর্দা আটকাতে যে হুট করে পড়ে গিয়েছিলাম আর কি। আহারে কত কষ্ট পাইছো। থাক তুমি আরাম করো, হ্যাঁ আমি ওদিকে সব দেখতাছি। ঠিক আছে। বৌমা তুমি তো এখন মোটামুটি সুস্থ, কিন্তু তোমার আব্বার শরীরটা তো বেশি ভালো না। আমি চিন্তা করতেছি কালকে থেকে বাসা থেকে রাইন্দা একবারে আসবনে। কেন মা, বাবার কি হয়েছে? জানোই তো আগে থেকে অসুস্থ। কালকে পানি খাইতে গিয়া হঠাৎ করে পড়ে গেছে। কালকে আমি রান্না করে নিয়ে আইসা তোমার ঘর দোর সব পরিষ্কার করে দিয়া যাবো, ঠিক আছে? সাগরে বলবো কালকে থেকে যেন একটু তাড়াতাড়ি চলে আসে। তোমার শ্বশুরের যদি সমস্যা না থাকতো তাহলে আমি আরো বেশি সময় নিয়ে থাকতাম মা, কিন্তু তার একা একা আবার কি না কি হয়ে যায়। মা, মা আপনি আমাকে ক্ষমা করে দিন মা, আমি অনেক খারাপ ব্যবহার করছি আপনাদের সাথে মা। আপনারা আমার এত ভালোবাসছেন আর আমি আপনাকে সবসময় অপমান করছি মা, আমার ক্ষমা করে দেন। আরে মা পাগল মাইয়া আমার দেখি কান্দাছো কেন? আরে এটা কান্দার মতন কি হইল? তুমি না আমার মাইয়া, আমার সন্তানের মতন। বাবা মার কাছে সন্তানের কোনো ভুল থাকে না মা। লক্ষ্মী মাইয়া আমার, কান্দে না। মা আমি আর এই বাসা থাকতে চাই না মা, আপনারা আমাকে বাসায় নিয়ে চলেন, আমি আর একা থাকবো না। তুমি সত্যি যাইবা বৌমা? অনেক অন্যায় করছে আপনার সাথে, আর অন্যায় করতে চাই না মা, আমার আজকে নিয়ে চলেন প্লিজ মা। আচ্ছা নিয়ে যাবো, আমি সাগরে বলতাছি যেন বাড়িওয়ালার সাথে কথাবার্তা বইলা জিনিসপত্র সব বাসায় নিয়ে যায়। ঠিক আছে মা, আমার আজকে নিয়ে চলেন। আজকেই যাইবা? পাগল মাইয়া আমার, চলো। সাগর আসছোস, আমরা তো বাসায় যাইতেছি রে। কি বলো মা, নীলা বাসায় যাবে? তো বাসায় যাইবো না তো কই যাইবো? সন্তান তো তার মা বাবার কাছে যাইবো, ঠিক না? শুন, তোর একটা দায়িত্ব দিতেছি, তুই বাড়ির লগে কথা বইলা সবকিছু মিটমাট কইরা তারপর বাসায় আয়। আলহামদুলিল্লাহ,
আল্লাহ আমার ডাক শুনছে। সাগর, মা তোমাকে ক্ষমা করে দিয়েছে, তুমিও প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি নিজে অনুতপ্ত হইছো, এটাই আমার কাছে অনেক কিছু। তোমার উপর আমার কোনো রাগ অভিমান কিচ্ছু নেই। শোন, তোর যেটা বলছি সেগুলা কইরা তাড়াতাড়ি বাসায় আয়। ঠিক আছে, আমরা গেলাম। আচ্ছা মা। চল।